আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। জাতীয় কবির প্রাসঙ্গিকতা বিবেচনা করবার জন্য আমাদের খুব বেশি দূরে যেতে হয় না। আমাদের জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি সংগ্রামে, প্রতিটি দুঃখে, প্রতিটি বিজয়ে আমরা জাতীয় কবিকে পাই। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ৫২-এর ভাষা আন্দোলন থেকে এ পর্যন্ত যত সংগ্রাম হয়েছে, যত আন্দোলন হয়েছে, নজরুলকে বাদ দিয়ে, নজরুলের গান বাদ দিয়ে সে আন্দোলন কখনো সফল হয়নি। এমনকি এবারে জুলাই আন্দোলনে আপনি দেখবেন যে পথে পথে ছেলেরা, মেয়েরা গান করেছে নজরুলের এবং তার কবিতা আবৃত্তি করেছে এবং গ্রাফিতি এঁকেছে নজরুলের ছবি দিয়ে। এতে বোঝা যায় যে তরুণদের মধ্যে নজরুলের প্রভাব অনস্বীকার্য এবং বাস্তবিক পক্ষে নজরুল ছিলেন তরুণদের কবি এবং তিনি সারা জীবন ধরে তারুণ্যের গান গেয়েছেন। আমরা আজকে যে নতুন বাংলাদেশে ইনক্লুসিভ সোসাইটির কথা বলছি, যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ভিল, গারো, সাঁওতাল, এই সমগ্র সমতল এবং পাহাড়ের এই জনগোষ্ঠীর যে সম্মিলিত বাংলাদেশ, সে স্বপ্ন নজরুল বহু আগে দেখেছিলেন এবং তিনি জিজ্ঞেস করেছিলেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসী কোনজন? তিনি বলেছিলেন, সাঁওতাল, ভিল, গারো, চারবাক চেলা, বলে যাও বলো আরও। এদের বিরুদ্ধে বলবার জন্য যারা প্রস্তুত ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নজরুল এবং আজও পর্যন্ত নজরুলের কবিতা, নজরুলের গান আমাদের সে অভয় দেয়। আমরা যখন দুঃসময় পড়ি তখন নজরুলের গান গাই, জাগো অনশন বন্ধি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, কিংবা দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমরা এভাবেই নজরুলকে পেয়েছি এবং একটা অবনত জাতির মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার যে মূল শপথ, সেটা হলো বিদ্রোহী বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এভাবে আমরা নজরুলকে পাই আমাদের প্রতিটি জাগরণের সময়, আমাদের প্রতিটি দুঃসময়ে। নজরুল ছাড়া আমাদের শপথের কোনো জায়গা নেই।